আপনাকে আল্লাহ দান করেছেন আসমানি যতগুলো কিতাব এই জমিনের মধ্যে আমার আল্লাহ অবতীর্ণ করেছেন, সব চাইতে শ্রেষ্ঠতম কিতাব হলো কোরআনুল কারীম। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই কোরআনুল কারীম আজকে এই প্রতিষ্ঠান থেকে 6 জন না 7 জন মনে হয় 8 জন হাফেজে কোরআন এই মাদ্রাসা থেকে আমার ভাইরা তাদেরকে পাগড়ি প্রদান করা হবে। এটা চারটিখানি কোনো বিষয় নয় আমার বাবারা, বন্ধুরা। অনেক প্রতিষ্ঠান আছে বছর যায়, এইভাবে আমার ভাইরা যোগের পর যোগ যায়, কিন্তু একটা ভালো হাফেজ প্রতিষ্ঠান থেকে বের করে দেখাইতে পারে না। কথা বলেন ঠিক না ভাই ঠিক? হ্যাঁ বাবারা, বন্ধুরা, বিশেষ করে আমি যে হাদিসে কারিমার আপনাদের মাঝে তেলাওয়াত করেছি আমার ভাইরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি দামি। আমরা এখন মনে করি যার যত বেশি টাকা আছে, পয়সা আছে, যার যত আমার ভাইরা ক্ষমতা আছে, যে যত বড় দুনিয়ার লাইনে ডিগ্রি অর্জন করে, যিনি আমার ভাইরা ডক্টরেট অর্জন করেছে, যিনি আমার ভাইরা ব্যারিস্টার, উকিল, এমনকি আমার ভাইরা ইঞ্জিনিয়ার, এদেরকে আমরা মনে করি বড়, কিন্তু নবীর হাদিসের ভাষায় ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে দামি, ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে মর্যাদা সম্পূর্ণ, যিনি কোরআনুল কারীম আমার ভাইরা শিক্ষা করে এবং অপরকে এই শিক্ষায় শিক্ষিত করে। আজকে এই গ্রামবাসী ধন্য, এই মহল্লাবাসী, এই মসজিদ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ ভরধন্য। এই প্রতিষ্ঠান থেকে 8 জন হাফেজে কোরআন বের হয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, তাফসীর ইবনে কাবিরের মধ্যে একটা ঘটনা আছে। মুসা কালিমুল্লাহর জমানায় ইনি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে আমার ভাইরা নবীদের কামার আল্লাহ নবুয়তি চোখ দান করেছেন। এরা কাশফুল কবরের মোরাকাবা করলে মাটির তলদেশের খবর আমার আল্লাহ তাদেরকে দেখায় বলি আলহামদুলিল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ একটা গোরস্থানের পাশে দিয়ে হাইটা যায়, হঠাৎ করে আমার ভাইরা সামনে দেখলেন একটা গোরস্থান। এই গোরস্থানের মধ্যে আমার ভাইরা একটা ব্যক্তির কবরে আযাব হচ্ছে। হযরতে মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর দরবারে 2 খানা হাত বাড়ায়া কান্দে, আল্লাহ গো, তোমার গোলামের কবরে আযাব হয়, আমি তোমার পয়গাম্বর হয়ে তোমার কাছে তার পক্ষ হইয়া ক্ষমা চাই, দয়া করে তোমার গোলাম রে কবরে মাফ করে দাও। এইভাবে আবারও চোখ দিয়ে আমার ভাইরা কাশফুল কবরের মোরাকাবা কইরা কবরের দিকে তাকায়, আবারও দেখে তার কবরের মধ্যে আযাব হয়। আবারও আমার ভাইরা 2 খানা হাত বাড়ায়া বলে, আল্লাহ, তার কবরের আযাব আপনি মাফ করেন নাই। আবারও মুসা কালিমুল্লাহ কান্না করে দোয়া করে, আবারও মুনাজাত শেষ করে কবরের দিকে তাকায়, দেখতে পায় ওই কবরের আযাব এখনো বলবৎ অবস্থা আছে। এইভাবে 3 বার দোয়া করলেন, তার কবরের আযাব মাফ আমার আল্লাহ করে নাই। আমার ভাইরা, এরপরে মুসা কালিমুল্লাহ কবরের উপর একটা ক্রস চিহ্ন দিলেন, এখান থেকে সোজা চলে গেলেন। কয়েকদিন পরে এই রাস্তা দিয়ে আবার মুসা কালিমুল্লাহ, যিনি বড় তেজি পয়গাম্বর, রাগী পয়গাম্বর, আবার কয়েকদিন পরে এই রাস্তা দিয়ে ইনি চলতেছে। এই কবরটার কাছে আইসা উনি বুঝতে পারছে, ওই যে আমি কিছুদিন আগে তার জন্য দোয়া করে গেছি, কবরে আযাব আল্লাহ মাফ করে নাই। আজকে কবরের দিকে তাকায়া দেখে আমার আল্লাহ তাকে জান্নাতের পরম নাজ নেয়ামতের বিছানায় তারে সুখে আমার আল্লাহ ঘুম পড়ে রাখছে। বলেন না আলহামদুলিল্লাহ। মাফ করে দেওয়ার মালিক কে? আরো ধরে বলেন, মাফ করে দেওয়ার মালিক কে? আমার বাবারা, বন্ধুরা, আজকে কোরআন নিয়ে, ইসলাম নিয়ে, আমার নবীকে নিয়ে অপমান করা হয়। আজকের এই মাহফিল থেকে দত্ত কণ্ঠে মেসেজ দিয়ে জানিয়ে দিতে চাই, আমার ভাইরা, এই দেশের মধ্যে কোন ব্যক্তি বিশেষের ব্যাপারে যদি কোনো কিছু বলা হয়, এই দেশে ডিজিটাল মামলা হয়, কিন্তু আমার নবীকে নিয়ে যদি অপমান করা হয়, কোরআনকে নিয়ে যদি অপমান করা হয়, এই মাহফিল থেকে আমরা বলতে চাই, আমার বাবারা, বন্ধুরা, শীঘ্রই যেন আমাদের দেশের বিশেষ করে মৃত্যুদণ্ড এই আইন যেন সরকার বাস্তবায়ন করে। আমরা সেটার পক্ষে চাই কি চাই না? আরেকটু যদি বলেন, চাই কি চাই না? কে কে চাই? 2 হাত বাড়ায় দেখায়।
বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি, কার মাথায় কোন টুপি, কে কোন ভাঞ্জাবি গাও দিছে, কে কি করে, এইভাবে আমাদের একজন আরেকজনের দিকে বাঁকা চোখে টেরা চোখে তাকা। আজকে আমরা মুসলমানেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে ডিভাইডেড হওয়ার কারণে আজকে গোটা বিশ্বের মুসলিম জাতি, আমার ভাইরা, আজকে আমাদের প্যালেস্টাইনের জমিন, মুসলমানদের প্রথম কাবা, ওই সেই মসজিদুল আকসা, গোটা পৃথিবীতে আমরা 250 থেকে 200 কোটি মুসলমান, আমরা যদি সকল মুসলিম জাতি এক প্ল্যাটফর্মে থাকতাম, বিশ্বের কোন কাফের বেঈমান মসজিদুল আকসার মধ্যে বোমা নিক্ষেপ দূরের কথা, চক্ষু লাল করে তাকাইবার ক্ষমতা পাইতো না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বদরের জমিন দেখি নাই, উহুদের ময়দান দেখি নাই, আমরা সেই বাবারা বন্ধুরা, ওই সেই আমার বাবারা বন্ধুরা, এই পৃথিবীর বুকে আবারও যদি মসজিদুল আকসা রক্ষার আন্দোলন এর ডাক যদি আসে, আল্লাহর ঘর মসজিদুল আকসা রক্ষার আন্দোলনে ময়দানে যদি জীবন দেওয়া লাগে, জান কোরবানি করা লাগে, আমরা করতে চাই কি চাই না? কে কে চাই? তুই হাত ধরা দেখাই। আল্লাহ, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আমরা কি বেজার হইতে আছে? আপনার কি বেজার হইতে আছে? এই বাবারা বন্ধুরা, আমি আমনে গো গর্নার সন্তান, কিন্তু বাহিরে অনেক কিছু ভাবেন, মন্তব্য করেন। এই আল্লাহ যে কখন কারি দিয়া কি করায়, এটা আমার আল্লাহ কি আরো যেরকম ভালো জানে। কে? ভালো মন্দের মালিক কে? খাইরে ওয়াশাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দের মালিক হলেন আল্লাহ। তো বলতেছিলাম, হযরত মুসা কালিমুল্লাহ, ইনি আজকের দিনে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছে, গোরস্থানের দিকে তাকায়া দেখে এই মাইয়েতের কবরে আমার আল্লাহ জান্নাতের নাজ নেয়ামতের পরম সুখে তারে ঘুম পড়ে রাখছে। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ তো তেজি পয়গাম্বর, যিনি মালাকুল মউত আজরাইল এক থাপ্পড় দিয়া ডান চক্ষু বুকে নামায়া ফেলছে। মালাকুল মউত আজরাইল এখন টেরা, একটাই মাত্র কারণ, মুসা কালিমুল্লাহর কাছে মালাকুল মউত আজরাইল আসছে, কেন আদবের সাথে সালাম দিল না? এই জন্য থাপ্পড় মেরা ডাইন চোখ মালাকুল মউত আজরাইলে নামাইছে। তিনি ওই গোরস্থানে মাইয়ের ব্যক্তির কাছে এসে দেখে, আমি কিছুদিন আগে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার দোয়া কবুল করলা না, আর আজকে দেখি তার কবরের আযাব তুমি ছুটি ঘোষণা করে দিছো। সুবহানাল্লাহ। বিষয়টা কি বুঝলাম না? আমার আল্লাহ কেমন আল্লাহ? ডেকে বলে, মুসা রে, তুমি তো জানো না কেন তারা আমি মাফ করে দিছি। আজ থেকে তার একটা সন্তান 5 বছর, আজকে পূর্তি হয়েছে 5 বছরে পদার্পণ করেছে। সে যখন মারা যায় তখন তার বিবির গর্ভে একটা সন্তান রাইখা মারা যায়। মৃত্যুর আগে তার বিবিরে ওসিয়ত করেছে, বিবি গো, আমি যদি মারা যাই, খিড্ডা রহমানিয়া মাদ্রাসার মুআল্লিমের কাছে আমার সন্তানদের দ্বারস্থ করব। আমার সন্তানটা যেন হাফেজে কোরআন হয়, হক্কানি রব্বানি একজন আলেম হিসাবে তুমি তারে প্রতিষ্ঠিত করব। এই দায়িত্বভার তোমার হাতে আমি ন্যস্ত করে দিলাম। আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর কয়, মুসা, কেন আমি আমার গোলামরে মাফ করে দিছি তুমি জানো না? একটাই মাত্র কারণ, আমি মাফ করা, এই লোকটার সন্তানের বয়স 5 বছর পূর্ণ হয়েছে। তার বিবি এই খিড্ডা রহমানিয়া মাদ্রাসার মুআল্লিমের কাছে দ্বারস্থ করেছে। আজ 2 দিন আগে এই মাদ্রাসার মুআল্লিম শুধু বিসমিল্লাহির রহমানির গুণ হইব নাকি? বিসমিল্লাহ বলে কোনো গুণ হইব? তাইলে মুক্তি বন্ধ রাখছেন। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লিখতে 19টা হরফ। যে ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়ছেন 190টা নেকির ভাগী আপনি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলতেন না? আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 20 বার করে বিসমিল্লাহর আমল করবে,
মৃত্যুর সাথে সাথে আপনার পরকালের 19টা গাটির থেকে নির্দ্বিধায় কোনো ট্রানজিট নাই, কোনো ধরনের আমার ভাইরা প্রতিবন্ধকতা থাকবে না, নির্দ্বিধায় বিসমিল্লাহর আমলকারীকে আমার আল্লাহ জান্নাতে পৌঁছায় দিবে। আমার ভাইরা মুসা কালিমুল্লাহর আমার আল্লাহ ডেকে বলে, মুসা রে, তার সন্তানের বয়স 5 বছর পূর্ণ হয়েছে। এই সন্তানটা মাদ্রাসার মুআল্লিমের কাছে শুধু বিসমিল্লাহ শরীফটা পড়ছে। সে শিশু বাচ্চা মানুষ, হায় রে আমার গোলাম শুধু বিসমিল্লাহটা পড়ার কারণে আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে। আমি জাহান্নামের ফেরেশতাদেরকে ডেকে বলি, ফেরেশতারা রে, আর দেরি করিস না, আমার বান্দার কবর আযাব মাফ করে দাও। তার একটা পুত্র পবিত্র নবজাতক শিশু বাচ্চা এই খিট্টা রহমানিয়া মাদ্রাসার মধ্যে আজকে বিসমিল্লাহটা পড়েছে, আমি আল্লাহর নাম স্মরণ করেছে। যা যা, আমি আমার গোলাম তার বাবার কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিলাম। এ বাবারা, বন্ধুরা, কেন বললাম? আমার ভাইরা, এখন তো আমরা কোরআনের ধারে কাছে নাই। আমার ভাইরা হযরতে লুকমান, এ বাবারা, বন্ধুরা, আল্লাহর একজন বুজুর্গ সব সময় সময় পাইলে মসজিদের নামাজ ইমাম সাহেবের পেছনে জামাতে শামিল হয়। নামাজ শেষে আল্লাহর একখানা কোরআনের কপি সব সময় মসজিদে ডাইন সাইডে তাকের মধ্যে থাকতো। আর আল্লাহর এই গোলাম সময় পাইলে এই কোরআনের পৃষ্ঠা বাই পৃষ্ঠা উল্টায়া উল্টায়া হাতের আঙ্গুল ডাইন থেকে বামে এইভাবে আনা নেওয়া করে, কিন্তু পড়তে পারে নাই। কোরআন ভালো করে সহি করে পড়তে পারে নাই, শুদ্ধ করে তেলাওয়াত করতে পারে নাই, কিন্তু তারপরেও আল্লাহর কালামের মহব্বত তার অন্তর থেকে আমার ভাইরা দূর করে নাই। সময় পাইলে মসজিদের মধ্যে পয়সা পয়সা আল্লাহর কালামে হাকিমের পৃষ্ঠা কালো হরফগুলো এইভাবে দেখা দেখা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ বাবারা, বন্ধুরা, এইভাবে সব সময় এই বৃদ্ধ একজন, উনি একজন দিন মজুর, দিন আনে দিন খায়, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কিন্তু আল্লাহর কালাম সব সময় মসজিদে আইসা খুইলা খুইলা দেখে। আল্লাহু আকবার কর। এখন তো আমাদের কোরআনুল কারীম খোলার সময় নাই, জিকির করার সময় নাই। কি বলেন, কি বলেন? কথা ঠিক না বা ঠিক? আমার বাবারা, বন্ধুরা, আল্লাহর গোলাম এইভাবে হঠাৎ করে মারা গেছে। গরিব মানুষ, তার সন্তানেরা এইভাবে আমার ভাইয়েরা, এলাকার নিয়ম হলো এলাকার বড় গোরস্থান যেইটা, গোরস্থানের কমিটি আছে, কর্তৃপক্ষ আছে, কর্তৃপক্ষের কাছে গেছে। আমার বাবা গরিব মানুষ, দিন আনে দিন খায়, এখন অনুমতি যদি দেন তাহলে তাকে আমরা কবরস্থ করব, এখানে মাটিতে আমরা দাফন করব। ওই সময়ের নিয়ম হলো আমার ভাইরা, যার টাকা আছে টাকা দিলে মাটি ক্রয় করে তারপরে দাফন করে, নসে তাকে দাফন করতে পারবে না। টাকা না থাকলে অন্য কোথাও দাফন করবে। কিন্তু কেমন গরিবের গরিব, সে যে কাফনের কাফন খরিদ কইরা দাফন করবে এই টাকাও নাই। হঠাৎ করে এলাকার মানুষ সবাই নিয়ম বলে দিল, টাকা পয়সা না থাকলে এই আমাদের গোরস্থানের মধ্যে তারে দাফন করা যাবে না, এই আইন করেছে। কিন্তু হঠাৎ করে সন্তানেরা কান্না করে, বিবি কান্না করে, স্বামীর লাশ সামনে নিয়ে এইভাবে আমার বাইরা মাতম করে। আল্লাহ, কি বিপদে বললাম, টাকার অভাবে গোরস্থানের মাটি আমরা ক্রয় করতে পারি নাই, যার কারণে স্বামী মাটি ছাড়া এইভাবে তার উপরে আজকে অবমাননা করা হচ্ছে। কাঁদতেছে, সন্তান কান্না করে, বিবি কান্না করে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা, রাতের বেলায় খিট্টা রহমানিয়া মাদ্রাসার মনে করেন বড় মুহতামিম সাহেব, ওনারে খাবের মাধ্যমে দেখায়, মসজিদের খতিব সাহেবরে খাবের মাধ্যমে আমার আল্লাহ দেখায়। এ গোলাম, আমার একজন দিন মজুর গোলাম আজকে দিনের বেলা মারা গেছে, তারে দাফন দেওয়া হয় নাই,
কাফনে কাফনও দেওয়া হয় নাই, গোসলের ব্যবস্থা করা হয় নাই, জানাজার ব্যবস্থা এখনো হয় নাই। কারণ কি? তোমরা যে যার যে এইভাবে নাকের মধ্যে এমন রুমাল লাগাইয়া এমন নাভির মধ্যে তৈল দিয়া তোমরা দিব্য আরামসে ঘুমাও, খবর জানোনি যারে দাফন করা হয় নাই, কাফনের কাফন দেওয়া হয় নাই, এই লোকটা আমার জান্নাতি, এই লোকটা আমার বন্ধু। তাইকে প্রচার করে দেন, এলাকার মধ্যে জানায়া দেন, যারা এই ব্যক্তির জানাজার মধ্যে আজকে শরীক হবে আমি সবার জীবনের গুনাহ মাফ করে দেব। আরেকটা জোরে কন্যা, কোরআনের সংস্পর্শে থাকলে দাম বাড়ে না কমে? আরো জোরে কোন, কোরআনুল কারীমের সংস্পর্শে থাকলে দাম বাড়ে না কমে? আমার বাইরে কম দামের কাঠের টুকরা, এটার কোনো দাম নাই যখন আল্লাহর কালামের সাথে এটা লেগে যায়। হাতের থেকে কখনো যদি সুইটা পড়ে, কখনো যদি হাতের থেকে আমার ভাইরা পড়ে যায়, টান দিয়ে আমরা বুকে লাগাই, মুখে চুমু খাই, আদর করি, তার প্রতি সম্মান প্রদর্শন করি। কারণ আল্লাহর কালামে হাকিমের সাথে সে লেগেছে, যার কারণে তার দাম বাড়ছে। আমার ভাইরা 100 থেকে 200 টাকার একটা কাপড়ের গিলাপ কোরআনুল কারীমের সংস্পর্শে থাকার কারণে হাতের থাইকা যদি পইরা যায় তাৎক্ষণিক আমরা উঠাই, বুকে লাগাই, মুখে লাগাই, তার প্রতি সম্মান করি, মর্যাদা দেই। কেন? আল্লাহর কালামের সাথে আছে, এই জন্য তার দাম বাইরে গেছে। একটা 200 টাকার কাপড়ের টুকরা যদি কোরআনুল কারীমের সাথে থাকার কারণে দাম বাড়ে, আমি আপনি আশরাফুল মাখলুকাত, আমি আখিরি নবীর উম্মতে মুহাম্মাদি, এই কোরআনের মুহাব্বত যার সিনায় থাকবে, যার অন্তরে থাকবে, আমার বাবারা বন্ধুরা, এই ব্যক্তির দাম দুনিয়া আখিরাতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাবারা বন্ধুরা, আমার আল্লাহ খাবের মাধ্যমে বলে দিলেন, এরে তোমরা অনেকে হয়তো মনে করতেছ ওনার দাম নাই, দুনিয়ায় টাকা নাই, পয়সা নাই, ভালো ঘর নাই, ভালো পরিবেশের বাড়ি করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহর কাছে এই লোকটা বড় দামি, এই লোকটা আমি আল্লাহর কাছে জান্নাতি। যারা যারা তার গোসলের ব্যবস্থা করবা, যারা তারে কাফনের কাফন খরিদ করে দিবা, যারা এই লোকটাকে কবর পর্যন্ত পৌঁছাইয়া কবরস্থ করবা, জানাজার ময়দানে যারা শরীক হইবা, যত বড় গুনাহগার, যত বড় পাপী হও না কেন, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহ মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার বাবারা বন্ধুরা এলান দিয়ে দিলেন রাতের বেলায়, এই যা করছি কাজটা ভালো করি নাই, এর সাথে অবমাননা করছি। যদিও আমরা টাকার অভাবে গোরস্থানের মাটি তাকে দেই না, কিন্তু আমার আল্লাহ নোটিশ জারি করে দিছে, তাড়াতাড়ি করে তারে গোসলের ব্যবস্থা করার জন্য, কাফনের কাফন খরিদ করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, ওনার একটা কিতাবের মধ্যে পাইলাম, আমার বাবারা বন্ধুরা, ইমাম গাজ্জালীর জামানায় উনি নিজে ওই দিন গিয়া ওনারে গোসলের ব্যবস্থা নিজে করছে। সুবহানাল্লাহ কইতেন না? শুধু তাই না, উনি নিজে এলাকার লোকজনদেরকে নিয়ে কবরের ব্যবস্থা করছে। এই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই, ইনি নিজেই এই মাইয়েতরে নিজের হাতে কইরা বুকে জড়াইয়া কবরস্থ করছে। ইনি কবরের মধ্যে যখন নামছেন, ইমাম গাজ্জালী বলে, আমি আমার এই হাত দিয়া কত ব্যক্তির কবরে নামাইছি, আজকে যেই লোকটার আমি কবরস্থ করলাম, আমার নাকের মধ্যে এমন মেশক আম্বরের সুঘ্রাণ আমি পাইতেছি। আমরা তো এখন কে টেয়াওয়ালা, কে মুসলা, কে বর্ষাওয়ালা, কে ধনবান, কার কেমন ক্ষমতা, এইটারে আমরা বড় মনে করি, এইটারে বড় কয় না। আমার বাবারা বন্ধুরা, বড় ওই ব্যক্তি, ইনি দামি। আমার বাবারা বন্ধুরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যিনি কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি আমার নবী বলছেন সবচাইতে দামি। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আলেমদেরকে সম্মান করবি, আমরা করবো কি করবো না? আলেমদের সান্নিধ্যে আমরা থাকতে চাই কি চাই না? আমার বাবারা বন্ধুরা, আলেমদেরকে ইজ্জত করা মানে আমার নবীর ইজ্জত করা। উলামায়ে উম্মতি কামবিয়া বানি ইসরাঈল, এই জমানার একজন নগণ্য আদনা থেকে আদনা নায়েবে রাসূল বনি ইসরাইল জমানা পয়গাম্বরের থেকে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে নবুয়ত এসেছে আমার ভাইরা, কিন্তু নবীর নায়েবে রাসূল যারা, তাদের উপরে ওই নবুয়তি আসে নাই। কিন্তু ওই অংশই, কোনো অংশে নবীর নায়েবে রাসূলের মর্যাদা কমি হইতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আলেমদের সংস্পর্শে আমরা থাকতে চাই। কি বলেন, কি বলেন? কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, হযরত ইমাম গাজ্জালী নিজে বললেন, আমি এই লোকটারে কবরে নামাইছি।
আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আমি পাইতেছি। আমি উপরে উঠা চোখের পানি ছেড়ে বললাম, আল্লাহ, আজকে একজন সাধারণ, বিশেষ করে খেটে খাওয়া দিন মজদুর, যিনি দিন আনে দিন খায়, এই লোকটার কবরে নামাইলাম। তার কবরে আমি এমন গ্রাণ পাইছি যেটা দুনিয়ার কোনো গ্রাণ হইতে পারে না। আর একটু জোরে কর না। আজকে যদি তিনি না হইয়া আমি ইমাম গাজ্জালি যদি আজকে এই কবরে থাকতাম, আমার জীবনটা বড় ধন্য হইতো। বলেন সুবহানাল্লাহ। ইনি বাড়িতে আসছেন, ছেলেদেরকে নিয়ে বললো, তোমার মা দক্ষিণেরে ডাকো। সন্তানরা পর্দার আওতাধীন অবস্থায় মারে দাঁড় করাইলেন। মা, আল্লাহর ওলি ইমাম গাজ্জালি, ইনি কি জানি বলবেন, একটু দয়া করে শোনেন। ইমাম গাজ্জালি বললো, এগো আল্লাহর বান্দি, আপনার স্বামীর জীবনে এমন কি নেক আমল আছে? সুবহানাল্লাহ বেতেন না। উনি বলল, আমার স্বামী তো একেবারে নিরক্ষর, মূর্খ, নাম লিখতে গেলে কাগজ দিলে সিরা ফেলে। আমার স্বামীর এমন কোনো আমল আমি দেখি নাই, তবে একটা জানা মতো আমল আছে, মসজিদের ভিতরে প্রবেশ করলে সবাই জামার শেষে বাড়িতে চলে আসে, কিন্তু আমার স্বামী অনেক দেরি কইরা মসজিদ থেকে বাড়িতে ফিরত। প্রায় সময় প্রশ্ন করতাম, অমুক করে, বাপ এত দেরি কেন মসজিদে করেন? আল্লাহু আকবার বলেন। বলতো, বিবি গো, ছোট্টকালে কোরআন শিখতে পারি নাই, কোরআন আমি শিখতে পারি নাই, আমি হতভাগা। কিন্তু তারপরও বলছে, কোরআনের মহব্বত অন্তরের থেকে কখনো ভোলা যাবে। আমি সময় পাইলে মসজিদে বৈশা বৈশা আল্লাহর কালামে হাকিমের পৃষ্ঠা বাই পৃষ্ঠা উল্টাই, এইভাবে হাতের আঙ্গুল আনা নেওয়া করি। যে ব্যক্তি এইভাবে ঠিক্কা ঠিক্কা আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, আপনি সহি কইরা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন নাই, তারপরে যদি চেষ্টা করেন, আমার বাবারা, বন্ধুরা, আপনাকে ডাবল সওয়াব আমার আল্লাহ আমলনামা দান করে দিবেন। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি আদেরি করলেন না, ডেকে বললেন, আল্লাহর বান্দি, আপনার স্বামী কোন মসজিদে গিয়া এইভাবে কোরআনের আমল করতে, একটু আমারে নিয়ে যাও বাবা। সন্তানরা ইমাম গাজ্জালিকে খিড্ডা রহমানিয়া, এই ঐতিহ্যবাহী এই মসজিদের মধ্যে সন্তানরা নিয়ে আসছে। হুজুরকে দেখেন, এই মসজিদের ডান সাইডে একখানা আল্লাহর কালামের জিল আছে। হুজুরের হাতের মধ্যে সন্তানরা আইনা দিলেন। আমার ভাইরা, ইমাম গাজ্জালি এই কিতাব, আমার ভাইরা, আল্লাহর কালামে হাকিমের পৃষ্ঠা বাই পৃষ্ঠা উল্টাইতে লাগলেন। যেখানে আল্লাহর কালামের পৃষ্ঠা উল্টায়, ওই জায়গার মধ্যে আমার ভাইরা পানি আইজ পৃষ্ঠা বাই পৃষ্ঠা সিক্ত হয়ে আছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইমাম গাজ্জালি কয়, তোমার বাবা যে কোরআনের পাগল, কোরআনুল কারীমের প্রেমিক, এটার জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ আমি নিজে স্বচক্ষে সরজমিনে মসজিদের মধ্যে আইসা দেখলাম। ভাইরা, বন্ধুরা, আপনাদেরকে বলে যাই, কখন যে কারে আমার আল্লাহ হেদায়েত নসিব করে বলা যায় না। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা লা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে, আরেকটু জোরে বলেন, হেদায়েতের মালিককে। এই প্রতিষ্ঠান আমার ভাইরা, যারাই বিশেষ করে আজকে হাঁটি হাঁটি পা পা ওই থেকে শুরু করে আজকে কি সুন্দর জায়গা এখানে আমার ভাইরা, যাদের অবদানে, যাদের সময়, অর্থের কারণে এই জায়গায় এসেছে। মসজিদ করলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদ নির্মাণকারী ব্যক্তি যেমন জান্নাতে আল্লাহ তাকে যা এমন এক আমার ভাইরা বালাখানা দিবে, জান্নাতের ভিতর আমার আল্লাহ দামি বাড়ি দিয়া পুরস্কৃত করবে। তদ্রুপ মাদ্রাসার সঙ্গে যারা হাত রাখবেন, সময় দিবেন, শ্রম দিবেন, অর্থ দিবেন, আমার আপনার ওই জান্নাতের ভিতরে নবীর হাদিসে কারিমার মধ্যে এসেছে, আমার ঘর মাদ্রাসা যারা করবে, এর সাথে যারা সময় দিবা, তোমার জায়গা আল্লাহর জান্নাতে অবধারিত হয়ে যাবে। বলেন মারহাবা। হেদায়েতের মালিককে। আরেকটু জোরে একটু ডাক দেন আল্লাহ। এতগুলা লোক আওয়াজ নাই, আমার মনে হয় অনেকে কইতে আছে এটা না হেলালি, এই জন্য অনেকে আওয়াজ দেন না। আল্লাহ কইলে লাভ না লোকসান? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আর একটু মায়া করে, প্রেম নিয়ে, দরদ নিয়ে বলেন আল্লাহ। এরপর আওয়াজ হয় না, আর একটু মায়া করে বলি আল্লাহ। ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে আমার আল্লাহরে আল্লাহ
বলে একটা ডাক দেয়, আমার আল্লাহ কয় লাব্বাইক ইয়া আবিদি, তুমি একবার আমার আল্লাহ বলছো আর আমি তোমার ডাকে 70 বার সাড়া দেই। আরেকটু জোরে কর। আমার ভাইরা বাবারা, মাদ্রাসার সাথে আমরা এই জায়গায় আমার বাবারা বন্ধুরা তাদের অবদানে যারা মাদ্রাসার দাতা সদস্য, যারা মসজিদের দাতা সদস্য, যদি ঠিক মতন ইমানের সাথে কবরে যাইতে পারে, নিঃসন্দেহে আমার আল্লাহর জান্নাতের জায়গা তার জন্য আমার আল্লাহ অবধারিত করে দিছে। আরেকটু জোরে কম। কাজে আমরা যারা আছি, আমরা কি এর সাথে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন, থাকতে চাই কি চাই না? হ্যাঁ ভাইরা, একজন মদখোর সারা জীবন ভর মদ খায়, মদের বারে যায় মদ খাইতে, প্রতি মধ্যে দেখে খিড্ডা রহমানিয়া। এই মাদ্রাসার একজন ছাত্র রাস্তার কিনারে বৈশা বৈশা কান্না করে, মদখোরের অন্তরের মধ্যে আমার আল্লাহ এমন মায়া, অন্তরের মধ্যে এমন প্রেম জাগাইয়া দিল। এই মাদ্রাসার তলবে এলেন ছাত্রের মাথায় হাত বুলায় কয়, বাবা কেন কাঁদিস? কি হয়েছে রে, কেন তুই কান্না করস? এই বাচ্চাটা ডেকে বলে, হুজুর গো, ও আল্লাহর যুবক বান্দা, এই জন্য আমি কান্না করি। আমি ছোট্টকালে বাবা হারাইছি, মা হারাইছি, আমার বাবা নাই, আমার মা দুঃখিনী নাই। খিড্ডা রহমানিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে আমারে খাওয়ায়, মাদ্রাসা কর্তৃপক্ষ আমারে দেখে। এই ছাত্র কান্না করে আর বলে, আজকের থেকে একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে, যার টাকা আছে, অর্থ আছে, তাকে কিন্তু এই মাদ্রাসায় পড়তে দেওয়া হবে। কারণ টাকা থাকলে তৈলের দরকার, তৈল না হইলে তোমার কফি বাতি জ্বলবে না, তোমার ল্যাম্প জ্বলবে না। এই আইন করছে, কিন্তু আমার পিছনে কোনো ভ্যাকেন্সি নাই, অভিভাবক নাই, আমার কোনো গাইডলাইন দেওয়ার মতন পিছনে কেউই নাই। এই জন্য আমার মনে হয় আমার লেখাপড়া কপালে আর জুটবে না, আমি কান্না করি। এইভাবে ওই মদখোর ব্যক্তির অন্তরে আমার আল্লাহ হেদায়েতের নূর পয়দা করে দিয়েছেন। চিৎকার মেরে বলেন না মারহাবা। ওই মদখোর ব্যক্তির অন্তরের মধ্যে আমার আল্লাহ হেদায়েতের নূর প্রজ্বলন করে দিলেন। উনি বললেন, যেই টাকা দিয়া মদ খামু, এ বাবা আজকাল থেকে ওয়াদা করলাম, এই টাকা দিয়া মাদ্রাসায় তোর লেখাপড়া করতে যা লাগবে আমি তোরে সব কিছু দিয়া সহযোগিতা করবো। বলেন সুবহানাল্লাহ। কথাটা এই জন্য বলছি আমার ভাইরা, আল্লাহ যে কখন কারে কি উসিলায় জান্নাতে পৌঁছায়, এটা একমাত্র আমার আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না ঠিক? অবতাকু ইলাইহিল ওয়াসিলা, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বান্দার থেকে উসিলা বাহানা তালাশ করবে। আমার আব্দুল করিম, আব্দুর রহিমরে আমি কি দিয়া পার করে জান্নাত দিতে পারি? আজকে যারা এই প্রতিষ্ঠানের সাথে আমার ভাইরা সময় দিতেছেন, শ্রম দিতেছেন, অর্থ দিতেছেন, পরামর্শ দিয়ে এই পর্যন্ত যারা আগে আনতেছেন, খোদার কসম করে বলি, এটা বেকার অর্থে যাবে না। হাসর ময়দানে আমার আপনার নাজাতের টিকেট হইয়া দাঁড়াবে। বলেন মারহাবা। মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিলে কার অসুবিধা আছে? অনেকে আছে। এদিকে চান, মদখোর ব্যক্তি মদ খাইয়া তালইয়া ঘুরা থাকতো, আর হে মাদ্রাসা তলবে এলেম ছাত্রের মাথায় হাত বুলাইয়া তৈলের ব্যবস্থা করছে। ওই দিন রাত্রে মদখোর ঘুমাইছে, তার মৃত্যু হয়ে গেছে। কার যে কয়দিন বিশার মেয়াদ নিয়ে আসেন, কার কয়দিন আমার বাবারা বন্ধুরে মিশার মেয়াদ আছে, একমাত্র জানে কে? আর একটু বলেন, জানে কে? আমরা যে এখান থেকে বসছি, বসার থেকে যে দাঁড়াই বই ক্ষমতা আমাদের নাই। কি বলেন, কি বলেন? কথা ঠিক না বেটি? কত লোক রাতের বেলা নিয়ত করে বিছনায় ঘুমাইছে, আগামী দিন ঢাকা যাবো অমুক কাজে অমুক কাজে, কিন্তু ঘুমের ঘরে চিরজীবনের জন্য ঘুমাইয়া কবরে চলে গেছে। এমন নজির আছে না নাই? কত লোক আমার ভাইরা বিদেশ ছেলেরে পাঠাইছে ভাগ্য পরিবর্তনের আশায়। মাঝে মধ্যে আমি এগুলা দেখি। আমার রোডের উপরে মসজিদ, আমার মসজিদটা হলো ঢাকা রোডসেন হাইওয়ের উপরে, গাড়ি পার্কিং করার জায়গা হয়, অনেক গাড়ি এখানে থামে। গত কয়েকদিন আগে একটা গাড়ি দেখলাম, আরে গাড়িটা হলো আমার বাবারা বন্ধুরা ওই পিকআপ গাড়িটার পিছনে দেখলাম একটা ডেড বডি, একটা কফিনটার ভিতরে নিশ্চয়ই বাহিরের কোনো লাশ হবে। আমি দেখলাম একটা বুড়া মানুষ আর একটা বৃদ্ধা আল্লাহর বান্দি কানতে কানতে জবাবুলের মতন চোখ দুইটা লাল হয়ে গেছে। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা গাড়িটার ড্রাইভারের সিটের সাথে বসা। আগে গেলাম, বাজান গাড়িটার পিছনে
একটা কফিন দেখলাম, নিশ্চয়ের ভিতরে কোনো ডেড বডি আছে, এই লাশটা কোন জায়গা? উনি বলতেছেন, হুজুর এতই দুর্ভাগা হতভাগা আমার মতন ফোরা কোফালদার বদ নসিবদার, আমি আমার ছেলেটারে অনেক টেহা ধার কইরা খরচ কইরা মানুষের ধারে আর পায়ে এইভাবে একবারে জায়গা বারবার গিয়া টাকা ধার কইরা তার বিদেশ পাঠাইছি তার ভাগ্য পরিবর্তনের আশায়। আজকে এমনই ভাগ্যের নির্মম পরিহাস, 3 মাস হয় নাই ছেলেটা বিদেশে অ্যাক্সিডেন্টে মারা গেছে। বাপমা 4 বছর 3 বছর পরে ছেলে বাহিরের থেকে দেশে আসবে বিমানবন্দরে, বাবায় ভাইরা আপনজনেরা অপেক্ষা করে, আমার আপনজন আসতেছে তাকে রিসিভ করবো, আনন্দ নিয়ে বাড়িতে আনে। আর আজকে আমি বাবা হইয়া সন্তানের মৃত্যুর লাশ গাড়িতে কইরা বাড়িতে নেই, আমার চোখ দিয়া পানি পড়তেছে। উনি বলার সাথে সাথে, এ বাবা এটা এই জন্য বললাম, কার কোথায় মৃত্যু হবে, কে কোথায় কিভাবে, আমার আপনার বাবারা বন্ধুরা কার কোথায় যাইতে হবে একমাত্র জানে কে? আরো ধরে বলেন, জানে কে? ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার কোথায় রিজিক জানে কে? আগামী দিন কি খাবেন, কোথায় যাবেন, রাত্রে পরিকল্পনা করছেন একটা, ঘুমের থেকে উঠা দেখেন আরেকটা। এমন হয় কি হয় না? আমার ভাইরা, কার কোথায় কিভাবে মৃত্যু হবে একমাত্র জানে, আরো যেরকম জানে। আবার আমাদের দেশে কিছু কিছু লোক আছে অমুক বাহেও জানে, আছে না নাই? অথচ নিজের বাবারা বন্ধুরা ওই সে প্লেটের তলে কই মাছ এইটা দেখে নাই, কিন্তু কাবা ঘরের আমার বাবারা বন্ধুরা কুত্তা খেদায়। এই ধরনের ভণ্ড, এই ধরনের প্রতারক, ধোকাবাজ, মুসলমানদের ইমান আকিদা লুটিপুটে হরণকারী, এই ধরনের ভণ্ড প্রতারক কিছু বের হয়েছে সমাজে। কথা বলেন, জীবনে নামাজ পড়ে না, মসজিদের ধার ধারে যায় নাই, শরীরের কাছে গেলে ফাড়ার গন্ধ আই, আমার বাইরা পকেট ভর্তি ওই সেই গাঁজা। আর এমন মনে হয় জাহান নামের কালো দুয়া, হেই বেড়াও বা আশেখ রাসূল, এমন পাগল আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? আল্লাহ পাক এই ধোঁকা প্রতারক ভণ্ডদের হাত থেকে আমাদের ঈমান আকীদা আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, ওই যে বলতেছিলাম আমার সময় মনে বেশি নাই, কারণ মাগরিবের থেকে আসার সময় আছে কতক্ষণ, বেশি না, মাত্র মনে হয় 1 ঘন্টা। এর মধ্যে কোন দিয়া গেছে সময় টেরে পাই না, যে আলোচনা নিয়ে সেটা 2 ঘন্টা করলো শেষ করবো যাইতো না। কথা বলেন ঠিক না? ঠিক। আমি আপনাদের সন্তান, এসেছি নিজের বাড়িতে। আমার বাবারা বন্ধুরা, আপনারা যারা বাবার বয়সের, আমার দাদার বয়সের, আমার আপনজনরা যারা আছেন দোয়া প্রার্থী, বিশেষ করে আমার ভাইরা, আপনারা তো জানেন আসলে দূরত্ব কদ্দুর আমার ডোলের ভিতরে আমার বাবারা বন্ধুরা যেরকম খালি বাড়ি দিলে যেরকম আওয়াজ হয়, এই আওয়াজে চলন যায়। কথা বলেন ঠিক না? ঠিক। আসলে আপনাদের দোয়ায় আমার আল্লাহ দেশ বিদেশে ঘুরায়। আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী, দোয়ার আরজ রেখে আমি বিদায় আরজ করছি। হ্যাঁ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।